নমস্কার বন্ধুরা, যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালে আমি চলে এসেছি আমার বাগানে গাছ থেকে টমেটোগুলো তুলে নেব বলে। যবে থেকে একটু গরমের হাওয়া পড়েছে গাছে টমেটোগুলো এত তাড়াতাড়ি পেকে যাচ্ছে, একটু হলুদ হলুদ হলে তুলে নিতে হচ্ছে বা একটু লাল হলে। তারপর বাড়িতে 1-2 দিন রাখার পরে পুরো টমেটো একদম পেকে যাচ্ছে। আমাকে এখন 1 মাসের উপর হয়ে গেল কোনো বাজার থেকে টমেটো কিনতে হয়নি, সমস্ত কিছু আমার বাগান থেকেই হয়ে যাচ্ছে। টমেটোগুলো সম্পূর্ণ অর্গানিক, কোনো কিছু বিষ বা ইউরিয়া দিইনি আমি বাগানে। তাই অর্গানিক সবজি খাওয়া খুব ভালো স্বাস্থ্যের জন্য। দেখুন অনেকগুলো টমেটো তোলা হয়েছে। কিছুদিন আগেই আবার 2 দিন ছাড়াই আমার এতগুলো টমেটো গাছ থেকে বার হচ্ছে। তার আগের দিনেরগুলো লাল হয়ে গেছে, আজকেরগুলো রেখে দেবো আবার 2 দিনের জন্য। তারপরে যেগুলো আগের দিনেরগুলো আছে সেই লাল টমেটোগুলো আজকে চাটনি করব ভাবছি। আমার ছোট্ট বাগান হলেও আমার বাগান থেকে আমি অনেক কিছু সবজি পেয়ে থাকি, অনেক রকমের ধরনের সবজি করি। এই দেখুন কিছুটা এই বছর টমেটো গাছগুলোতে একটু পোকা লেগে যাচ্ছে বলে একটু ছিদ্র হয়ে গেছে। অনেকগুলো টমেটো শুরু থেকে একটু বেশি খারাপ হচ্ছিল, এখন লাস্টের দিকে দেখছি ভালোই টমেটোগুলো বার হচ্ছে। চলুন, আমার অনেকগুলো টমেটো তোলা হয়ে গেছে। ব্যাস এই এতগুলো টমেটো দেখুন 2-3 দিন ছাড়াই আমি গাছ থেকে পাচ্ছি। এগুলো এখন রেখে দিচ্ছি কিছুদিনের জন্য। 1-2 দিন পরে টমেটোগুলো পুরো লাল হয়ে যায়। সত্যি অর্গানিক কিচেন গার্ডেন করা খুব বেশি জটিল নয়, আমার ব্লগগুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আর দেখুন যেগুলো আগের দিন তুলেছিলাম 2 দিন আগে, সেগুলো দেখুন কি অবস্থা, একদম লাল হয়ে এসছে। এইগুলো আজকে চাটনি বানাবো। খুব বেশি যখন পেকে যাচ্ছে তখন কিছুটা আমি ফ্রিজে রাখছি, আবার যেগুলো কাঁচা আছে সেগুলো এখন বাইরে রাখছি। এরপর টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটবো। একদম ফ্রেশ অর্গানিক টমেটো আমার বাগানের থেকে। বন্ধুরা, কিছুদিন পরে আপনাদের অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। আমার বাড়িতে আসবে ভাইয়ের বউ, আমার দাদা আর আমার ভাইয়ের মেয়ে, ওরা সবাই আসবে। দুপুরে ভাত খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে যাব আমার বাপের বাড়ি। তারপর বাপের বাড়ি থেকে যাব পিসির বাড়ি একদিন পরে, ওখানে পিসতুতো ভাইয়ের পৈতে আছে। আমরা উৎকল ব্রাহ্মণদের কীরকম পৈতে বাড়ি হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। টমেটোটাতে দেখুন তেলে 5 ফোড়ন, অল্প একটু গোটা সর্ষে আর তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দিয়েছি। তারপর একটু কিশমিশ ছিল ভিজিয়ে দিয়ে দিলাম। খেজুরটা বাড়িতে নেই, না থাকলে খেজুরও দিয়ে দিতাম। তারপরে চলুন আমার বাগানে একটু ধনেপাতা নিয়ে আসি। এরকম আমি রান্না করতে করতে রান্নার মাঝেই আমার বাগান থেকে যা জিনিস দরকার হয় নিয়ে আসি। বাগানের ধনে গাছগুলোতে এখন ফুল চলে এসছে, গাছগুলো খুব লম্বা হয়ে গেছে, খুব বেশি পাতা নেই, কিন্তু গোড়ার দিকে এখনও একটু একটু পাতা বার হচ্ছে। দেখুন কত ফ্রেশ সবুজ লাগছে, লম্বা মতো কত সুন্দর ধনে পাতাগুলো হয়েছে দেখুন। এগুলো তো লাস্টের সময়, আগে তো আরও সুন্দর ছিল। এরকমভাবে আমি বাগান থেকে তুলি আর তারপরে রান্নাতে দিয়ে দিই। ধনেপাতাটা দিয়েই জাস্ট আমি গ্যাসটা অফ করব আর আমার চাটনি রেডি। আমি এই চাটনিতে চিনি ব্যবহার করিনি, চিনির বদলে আমি গুঁড়া ব্যবহার করেছি। পতঞ্জলি থেকে গুঁড়া নিয়ে আসি। চিনিটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়, তাই আমি ছেলেকে তো দিয়েই না খাবারে, আর আমাদের খাবারও চেষ্টা করি অল্প একদম কম চিনি ব্যবহার করার জন্য। চাটনি আমার রেডি হয়ে গেছে। সকালে স্কুলের জন্য ভাত রান্না করেছি, তাতে দিয়ে দিলাম ফুলকপি, ডিম আলুর ঝোল বানিয়েছি। ছেলে স্কুল থেকে চলে এসেছে স্নান করে, ওর দুপুরের খাওয়াও হয়ে গেছে। তারপরে দেখুন ও সৌভিক দাদার সাথে খেলা করছে। বন্ধুরা, আজকের ব্লগটি কীরকম লাগছে কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের একটি ব্লগে। হ্যাঁ, অবশ্যই যোগা করবেন সবাই। ভালো হয়েছে, শেষ হয়ে যত তাড়াতাড়ি হয় ততই ভালো। কানে সোনা পড়বে আর গলায় হার, কোমরে বন্ধনী। আর
ঠোঁটে লিপস্টিক, কানে দুল, পায়ে নপুর, নাকে চাবি। আর নাক চাবি, নাকে চাবি। তালাটা কোথায় বলবে? তাহলে তালাটা চাবিতে বললি তালাটা তো বলতে হবে না। তালাটা তুমি মুখে বলে নিবে। আবার আবার তুতু তারা তো আমাকে ফর্সা করতে এ লাগে। অপমান। এবার